বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বিষয়টি আজ কমিশনে উপস্থাপন করা হবে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নামিরা আহমেদ। নামিরা, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কখন জানানো যাবে বলে আপনি মনে করছেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা জানি গত 25শে ডিসেম্বর 17 বছর পর দেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার, এবং গতকাল শনিবার নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য কিন্তু তিনি এবং তার একমাত্র কন্যা জাইমা রহমান সকল প্রস্তুতি শেষ করেছেন। এছাড়া গত 18ই নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হয়েছিল, এবং সেই নির্বাচন কমিশন থেকে যখন ভোটার তালিকাটি প্রকাশ করা হয়েছে সেখানে অলরেডি অন্যান্য সকল বিষয় যেভাবে গুরুত্ব পেয়েছে, এবং একটা বিষয় আইনি জটিলতা নিয়ে বেশ প্রশ্ন উঠেছিল, সে বিষয় নিয়েও আমি একটু কথা বলতে চাই। যে ভোটার তালিকার আইন অনুযায়ী বলা আছে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রবাসী ভোটারদের বাংলাদেশের বৈধ নাগরিক হিসেবে যুক্ত করতে পারবেন, এই এখতিয়ার তাদের আছেন। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমানের পরিচয়পত্র নিয়ে সকল কাজ সম্পূর্ণ হওয়ার কথা ছিল 7 থেকে 24 ঘন্টার মধ্যে, এবং এরই মধ্যে কিন্তু একটা বিষয় আমরা বেশ কিছুক্ষণ আগে একটা বিষয় সম্পর্কে আমরা জেনেছি, সেটি হচ্ছে বগুড়া। ইতোমধ্যে আমরা জানতাম যে বগুড়া 6 আসন থেকে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারেক রহমান, তবে ভোটার হিসাবে তিনি নিবন্ধিত হচ্ছেন ঢাকা 17 আসনেও। বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার তৈরি করেছে, এবং নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ভোটার তালিকার আইন অনুযায়ী নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে কোনো প্রবাসী বাংলাদেশি বৈধ নাগরিক হিসাবে কিন্তু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে পারেন। সে আইন সুযোগের আওতায় তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান নিবন্ধন প্রক্রিয়ার কাজ সম্পূর্ণ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কিন্তু আরেকটা বিষয় জানা গেছে যে তারেক রহমানের ভোটার হওয়া ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির রাজনৈতিক কৌশল একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আইন অনুযায়ী সকল নাগরিকের সমান সুযোগ রয়েছে, এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই ভোটার নিবন্ধন সম্পূর্ণ করা হচ্ছে। এবং আজ এই বিষয় নিয়ে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে ইসি। তাছাড়াও বাংলাদেশ খেলাফতি মজলিসের আমির আকিজ নিয়ে এলো বিশ্বমানের বেবি ডায়াপার মাম্মাম। কটনে সফট ম্যাটেরিয়াল, বাবুকে দেবে র্যাশ ফ্রি সুপার কমফোর্ট।